আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله سبحانه وتعالى بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العظيم. وجاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا. المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحقره. التقوى هاهنا ويشير إلى صدره 3 مرات. بحسب امرئ من الشر أن يحقر أخاه مسلم. كل مسلم على المسلم حرام دمه وماله وعرضه. رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة: فقلت أنا يا رسول الله
فأخذ بيدي فعد خمسا وقال اتق المحارم تكن أعبد الناس وارضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى بشأن حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت জবান খুলে পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো বলো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। নবীজির মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام. يا إله العالمين يا خير الناصرين، نصر من الله وفتح قريب وبشر المؤمنين. يا أول الأولين يا آخر الآخرين يا رفيع الدرجات يا رحمن الرحيم. أي الله আরশ আজিম থেকে রহমতের নজরে তাকান।
আজকে বিনোদ ঈদগাহ মাঠের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার আপনার কতিপয় নেককারদের সাথে হাত তুললাম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ নবীজির প্রতি আমরা দরুদ পাঠ করেছি। মেহেরবানি করে দরুদের হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। আল্লাহ হাদিয়া পৌঁছে দিন। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পাশে শুয়ে গেছেন। আল্লাহ জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, তামাম বিশ্বের মাটির যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আউলিয়া কেরাম, উলামা, ফুকাহা, শুহাদা, আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা ঘুমিয়ে গেল, আল্লাহ তাদের সকল আরওয়াহর হাদিয়া পৌঁছে দিন। তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন। খাস করে আমরা যারা হাত তুলেছি মালিক, আমাদের অনেকের পিতামাতা কবরে চলে গেল, অনেকের ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা আমাদের অনেকের দাদা দাদি ঘুমিয়ে গেছে। কেউ বাবার কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে কবরে রেখেছে। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পুরুষ যারা কবরে চলে গেল, সকল কবরে হাদিয়া পৌঁছে দিন। তাদের মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন রব্বুল আলামিন। খাস করে রহমতুল্লাহ নজরে তাকান। খাস করে আমার গ্রামে যত মানুষ ঘুমিয়ে গেল, আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছে দিন। তাদেরকে মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন কবরগুলোকে রব্বুল আলামিন। মনে পড়ে গেল ঈদগাহ মাঠের আশেপাশে অনেক মানুষ ঘুমিয়ে গেছে। আল্লাহ অনেক মানুষের জানাজা করেছে ঈদগাহ মাঠে। আল্লাহ আশেপাশে যত মানুষ ঘুমিয়ে গেল, সকলের কবরে হাদিয়া পৌঁছে দিন, মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের উপর খাস রহমত নাজিল করে দিন। আমরা যারা অসুস্থ শিফায়ে কামিলা আজিলা দান করে দিন। যারা নিঃসন্তান, আল্লাহ নেককার সন্তানদের ফয়সালা করে দিন রব্বুল আলামিন। আমাদের ঈমান দুর্বল, মেহেরবানি করে আমাদের ঈমান মজবুত করে দিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের এই তাফসীর মাহফিলকে আপনার আল্লাহ শাহিন সাদরবারে কবুল করে নিন। আল্লাহ মাহফিলটাকে আপনি কবুল করে নিন। এই মাহফিলকে আপনি আমাদের জন্য হেদায়েতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ কিয়ামতের ময়দান নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ আমার গ্রামের উপর খাস রহমত নাজিল করে দিন। আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীদের প্রতি আপনি রহমত নাজিল করে দিন, তাদেরকে হেদায়েত দিয়ে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের গ্রামবাসীদের মধ্যে আল্লাহ হিংসা বিদ্বেষ দূর করে দিন। প্রতিবেশীর সাথে আল্লাহ সুসম্পর্ক তৈরি করে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলে খাস করে মনে পড়ে গেল আপনার ওলি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা, যিনি এই তাফসীর মাহফিলকে সাজিয়ে আজকে উনি শাহাদত বরণ করে ঘুমিয়ে গেছেন। আল্লাহ খাস করে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির আল্লাহ রূহের উপর হাদিয়া পৌঁছে দিন। তার কবরকে আপনি নূর দ্বারা মুনাওয়ার করে দিন। আল্লাহ আমাদের সাথে জান্নাতের তার সাথে দেখা করিয়ে দিন। আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল জান্নাতাল ফিরদাউস মাআল আবরার। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم وفقنا لزيارة بيت الحرام. اللهم وفقنا لزيارة روضة نبيك محمد صلى الله عليه وسلم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 32তম অধিবেশন বিনোদ ঈদগাহ মাঠের আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আকরাম হোসেন, পেশ ইমাম বিনোদ বড়দাই মসজিদ, সহসভাপতিত্ব করছেন মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত শ্রদ্ধেয় নানা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক উদ্দিন বিনোদ। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য, কাহালনদী গ্রাম 4, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরী, পরিচালক আল হিদায়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ও ধর্মীয় আলোচক RTV, যমুনা টিভি ও চ্যানেল 24 ঢাকা। দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ শাহাদত হোসেন, ইমাম ও খতিব, চারমাথা বাস টার্মিনাল মসজিদ ও পরিচালক দারুল কোরআন ইফতাই মডেল মাদ্রাসা বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান কাহালু বগুড়া, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম প্রামাণিক, চেয়ারম্যান 4 নং নারহট টিউবি, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক আল্লাহর বান্দারা, হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, আজকে পবিত্র এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। মোবারকবাদ হিসেবে আমি আবারও আপনাদের প্রতি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে
দুইটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ সূরাত শামস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা পেশ করার আগে কিছু ভূমিকা, এই তাফসীর কোরআন মাহফিলের গুরুত্ব, এই তাফসীর কোরআন মাহফিলের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাতে ইরশাদ হয়েছে। এই তাফসীর কোরআন মাহফিল আমরা আয়োজন করেছি, এটা লক্ষ্য উদ্দেশ্য কি? এই তাফসীর কোরআন মাহফিলের আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে তাফসীর পেশ করবেন, নবীজির জীবনী, নবীজির সুন্নাহ হাদিস থেকে আলোচনা করবেন। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবন পরিচালিত করব ইনশাআল্লাহ, সেই লক্ষ্যে। কিন্তু আমরা আমাদের একটি বদ স্বভাব যে আমরা তাফসীর কোরআন মাহফিল আয়োজন করি, আয়োজন করে আমরা আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত থাকি। হ্যাঁ, আপনি আত্মীয় স্বজনকে খাওয়াবেন, এটা অত্যন্ত ভালো কাজ। আপনি ইনশাল্লাহ আত্মীয় স্বজনকে খাওয়ানোর পরে তাদেরকে সাথে নিয়ে অবশ্যই আপনি আল্লাহর এই জান্নাতের বাগানে উপস্থিত হবেন। তাদেরকে সাথে নিয়ে আপনি আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আলোচনা শুনবেন, তাফসীর শুনবেন, জীবনকে গঠন করবেন। সেই জন্য আমি আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে আহ্বান করছি যে আপনারা সবান্ধবে আত্মীয় স্বজন সহ আপনাদের ছেলে নাতিদেরকে সহ আপনারা এই পবিত্র জালসায় এসে বসে পড়ুন। এখনই ইনশাআল্লাহুল আজিজ পবিত্র কালামুল্লাহ থেকে আলোচনা শুরু হচ্ছে। এই যে তাফসীর মাহফিল, এখানে আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে আলোচনা হবে, তাফসীর হবে, নবীজির হাদিস থেকে আলোচনা হবে। এই তাফসীর মাহফিল শোনার গুরুত্ব কেমন, আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আলোচনার শোনার গুরুত্ব কেমন? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআনের তাফসীর শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং এই কোরআনের তাফসীরের উত্তম কথাগুলো তারা মেনে চলবে। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা তাফসীর শুনবে এবং যারা তাফসীর শোনার পর যারা মেনে চলবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনি হয়তো মনে করবেন যে আমি বুদ্ধিমান, আমি আত্মীয় স্বজন নিয়ে এসে
অনেকগুলো গরু জবাই করে, গরু জবাইয়ের আয়োজন করে, খাওয়া দাওয়া করে আমি তাদেরকে নিয়ে রং তামাশা গল্প গুজবে আড্ডা দিচ্ছি। আমি গেলাম না তাফসীর মাহফিলে, আমি বড় বুদ্ধিমান। কিন্তু আপনি বুদ্ধিমান না। আল্লাহ পাক সূরাতুল মুমিনের এই আয়াতের মধ্যে বলছেন, যারা আমার তাফসীর শুনবে তারা হেদায়েত, তাফসীর শুনে যারা আমল করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, এবং ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারা হচ্ছে বুদ্ধিমান। আল্লাহু আকবার, তারা হচ্ছে বুদ্ধিমান। আবার এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এটা হচ্ছে জীবন্ত মুজিজা, জীবন্ত একটি কিতাব। এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বেনুদ আজকে তাফসীর কোরআন মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, অনেক বক্তা আসবেন, মাদারীপুর থেকে বক্তা আসবেন, গ্রামের বক্তা আছে, আরো বক্তা এখান থেকে আলোচনা উপস্থাপন করবে। তারা আলোচনা কোন কিতাব থেকে করবে, কোথায় থেকে করবে, আল্লাহ পাক বলছেন বক্তারা শোনো, যারা আলোচনা করবে, আলোচনার স্থান, আলোচনার উৎপত্তি স্থল কোথায় হবে, আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ভয়াবহতাকে যারা ভয় করে, সে সমস্ত মুফাসসিরদের কর্তব্য হলো, দায়িত্ব হলো, তারা আমার কোরআন থেকে ওয়াজ নসিহত করবে। কোন সুবহানাল্লাহ। কি কিতাব আলোচনা করবেন তাফসীর মাহফিল থেকে, কোথায় ওয়াজ করবেন, কোন জায়গা থেকে, সে কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করেছেন। কোরআনকে প্রশ্ন করলে কোরআন বলে দিচ্ছে। আবার এই কোরআন মাহফিলে আপনি এসেছেন, জান্নাতের বাগানে বসেছেন, আপনি যে কোরআন শুনবেন তার আদবটা কি? আদব আছে না নাই? অবশ্যই আছে। এই কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ আদব শিক্ষার সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের সংস্পর্শে যারা থাকবে, সোনার মানুষে তারা পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। সে আল্লাহ পাক বলছেন, যখন মুফাসসিরিন কিরাম যখন কোরআনের তাফসীর করবে, তখন তোমাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলছেন, যখন কোরআনের আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, ফাস্তামিউ লাহু, তোমরা কোরআনটাকে শ্রবণ করো। কিভাবে? কোরআন শ্রবণ করবা, কোরআন শ্রবণ করবা, পাশাপাশি আবার বাদাম খাবা না, শব্দ করবা না। আল্লাহ পাক বলছেন কোরআনের আলোচনা যখন হবে, ফাস্তামিউ লাহু, তোমরা কোরআন আলোচনা শুনবা। খেয়াল করেন, যখন কোরআনের আলোচনা হবে, ইমানদারদের দায়িত্ব হলো কোরআন শ্রবণ করা। কিন্তু যখন আপনি কোরআনের তাফসীর হবে, আপনি আশেপাশে আড্ডা দেবেন, বদমাইশি করবেন, হট্টগোল করবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তখন কিন্তু প্রমাণিত হলো আল্লাহর হুকুমে আপনি বিরোধিতা করছেন, তাই কি না? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের আলোচনা হোক, এটা মুমিনদের একান্ত কাম্য। যারা কাফির তারা শুধু চাইবে না কোরআনের আলোচনা হোক। আবু জেহেল, আবু লাহাব বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই আবু লাহাব, আবু জেহেলের গোষ্ঠী বলেছিল, যখন কোরআনের আলোচনা হবে
লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করবে না, কোরআন শ্রবণ করবে না। ওয়াল গাউ ফীহি, এবং যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে তোমরা হট্টগোল করবে, বিশৃঙ্খলা করবে। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠী বলেছিল কোরআনের আলোচনা হলে তোমরা সেখানে বিশৃঙ্খলা করবে, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীরা তারা কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা করেছিল, এই প্রচেষ্টার মাধ্যমে যে তারা সাকসেসফুল হতে চেয়েছিল, আদৌ কি তারা সাকসেসফুল হতে পেরেছে? তারা পারে নাই, তারা টোটালি ফেইল্ড হয়েছে, সম্পূর্ণরূপে তারা ব্যর্থ হয়েছে, লাঞ্ছিত হয়ে এই দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেছে। সেজন্য আল্লাহ পাক বলছেন কোরআনের আলোচনা যখন হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবা, ওয়ানসিতু, এবং নীরব থাকতে হবে। কি থাকতে হবে? নীরব থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক বললেন আমার এই কোরআন যখন আলোচনা হবে তখন যদি তোমরা এই কোরআন শোনো আর যদি নীরব থাকো, নীরবতা ভূমিকা পালন করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদেরকে আশা দিচ্ছি, লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা আশা করো যাই তোমরা আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই কোরআনুল কারীমটা আলোচনা শুনলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি বলেন যেখানে আল্লাহ পাকের জিকির হবে, এখানে আল্লাহ পাকের জিকির হবে কিনা? আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হবে, সুবহানাল্লাহ উচ্চারিত হবে, আল্লাহু আকবার উচ্চারিত হবে। নবীজি বলেন এখানে কোরআনের তাফসীর পেশ হবে। এই জায়গাটা এখন শুধু বিনোদ ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ না, এই জায়গাটা হলো একটি জান্নাতের টুকরা। এখন আল্লাহু আকবার কথাটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার কথা? নবীজি বলেন মাজালিসুল ইলমি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন যেখানে ইলমের আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, সেই জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের একটা টুকরা। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই জন্য আমি এতক্ষণ আপনাদেরকে আল্লাহ পাকের তাফসীর মাহফিলের শোনার যে গুরুত্ব, এর লক্ষ্য উদ্দেশ্য, এই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন ইনশাআল্লাহুল আজিজ আমার তেলাওয়াতকৃত আয়াত কারিমা থেকে সরাসরি আলোচনা হচ্ছে, শুরু করছি ইনশাআল্লাহ। শুরু করব, দেখি আল্লাহ পাক যতক্ষণ আমার থেকে পরিচালিত করিয়ে নেবেন ততক্ষণই আমার কণ্ঠে আল্লাহ পাকের ধ্বনি উচ্চারিত হবে, ঠিক কিনা? এখানে আল্লাহ পাকের যতটুকু বাজেট হয়েছে, আল্লাহ পাক যতটুকু করুণা করবেন ততটুকুই আলোচনা করা সম্ভব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।